can. Okay, it's 10 p.m. So it's high time we started our class. আচ্ছা আমি একটু করে নিই রেকর্ড করছি এবং একটু চালু করছি ওকে হচ্ছে না কেন ঠিক আছে ওকে তাহলে ক্লাসটা শুরু করছি I have already given you the PDF sheet. So now we are going to start the class. Okay, this is the PDF. So today we are going to learn names of some fruits and vegetables. কিছু ফল এবং সবজির নাম আমরা জানবো. Most of these words are known to you. বেশিরভাগই হয়তো জানেন, বাট যেগুলো জানেন না সেগুলো আমরা একটু জেনে নিই. Okay, so at first I request you all to turn off your microphones. ওকে, মাইক্রোফোনগুলো অফ করে রাখবেন আর আমার সাথে একটু উচ্চারণ করবেন ওয়ার্ডসগুলো, তাহলে আমরা সঠিকভাবে উচ্চারণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। একটু বলেন দেখি সবাই। লেমন লেবু, আমরা লেমন বলি বাট এটার উচ্চারণ হয় লেমন। লেমান আবার বড় হবে না, সিম্পল লেমন। লেমন লেবু। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? থ্যাঙ্কস ফর জয়েনিং। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা জি। এরপর বলি গ্রেপ, আঙ্গুর। এটা অনেকে গ্রেপ বলে, উচ্চারণটা হবে গ্রেপ। গ্রেপ আঙ্গুর। পাপায়া পেঁপে, পাপায়া পেঁপে। অলিভ জলপাই, পেয়ার নাশপাতি। উড আপেল বেল। সুইট লাইম শরবতি লেবু, বড় বড় লেবু যেগুলো দিয়ে আসলে শুধু শরবত বানানো হয়, পুরো জুসি টাইপের ফল, সেটাকে আমরা সুইট লাইম বলছি, শরবতি লেবু। খার্নেল নারকেল শ্বাস, শুধু নারকেল শ্বাস না, তালের শ্বাস বা যে কোনো ধরনের শ্বাসকে আমরা খার্নেল বলতে পারি। এরপর শ্যাডক বাতাবি লেবু। রেইজিন কিচমিচ, টার্নিপ শালগম। সুইট পটেটো মিষ্টি আলু। ব্রিঞ্জাল বেগুন। এরপর দেখেন এই ওয়ার্ডটা একটু কঠিন লাগতে পারে, এটা হচ্ছে প্লান্টেন ফ্লাওয়ার। যদি কঠিন মনে হয় বাংলাটা দেখে নিতে পারেন। প্লান্টেন ফ্লাওয়ার কলার মোছা। প্লান্টেন ফ্লাওয়ার কলার মোছা। বাইন্ড উইড কলমি শাক। বাইন্ড উইড কলমি শাক। বিন শিম। ক্যারট গাজর। পয়েন্টেড গড পটল। এটা কিন্তু গড হবে, উচ্চারণটা একটু ভালো করে খেয়াল করেন। গড, ওকে। পয়েন্টেড গড পটল। বাসিল তুলসী। জিঞ্জার আদা। আশা করি প্রত্যেকটা ওয়ার্ডসই এর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ, বাদ দেওয়ার কিছু নেই। আচ্ছা, এগুলোর কিন্তু পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল নেই, যে কারণ এগুলো কি নাউন, এদের পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন। নাউনের কোনো ফর্ম থাকে না, পার্টস বা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে না, একটাই ফর্ম থাকে, সেটা শুধু এই যে শুধু নামটাই থাকে। সো এটা যখন পড়বেন আপনারা অবশ্যই উচ্চারণ শুদ্ধভাবে এবং একবার স্পষ্ট করে পড়বেন, প্রত্যেকটা 5 বার, যেন আপনি উচ্চারণটা সঠিকভাবে করতে পারেন। লেমন লেবু, লেমন লেবু, লেমন লেবু, লেমন লেবু, লেমন লেবু, প্রত্যেকটা 5 বার করে পড়ে ফেলবেন। হ্যাঁ, তার আগে ফোনের ভলিউমগুলো একটু কমাবেন প্লিজ, সবাই একটু অর্ধেক করে নেবেন ফোনের ভলিউমগুলো, ওকে, যাতে নিজেরা ডিস্টার্ব ফিল না করেন। মাইক্রোফোন ওপেন করে নেন, পড়া শুরু করেন, স্টার্ট করেন সবাই। লেমন লেবু, লেমন লেবু, লেমন লেবু, papaya, pepe, papaya, pepe, papaya, pepe, papaya, pepe, papaya, pepe. Olive, জলপাই, olive, জলপাই, olive, জলপাই, olive, জলপাই, olive, জলপাই, pear, নাশপাতি, fair, নাশপাতি, fair, নাশপাতি, fair, নাশপাতি, wood apple, bell, 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 wood apple, bell. Sweet lime, sweet lime, sweet lime, sweet lime, শরবতি লেবু, sweet lime লেবু, sweet lime, শরবতি 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 লেবু। তারপর খার্নেল, নারকেল শ্বাস, খার্নেল নারকেলের শ্বাস, খার্নাল নারকেলের শ্বাস, খার্নাল নারকেলের শ্বাস, খার্নাল নারকেলের শ্বাস। শ্যাডক, শ্যাডক বাতাবি লেবু, শ্যাডক বাতাবি লেবু, রেইজিন কিচমিচ, রেইজিন কিচমিচ, রেইজিন কিচমিচ, রেইজিন কিচমিচ, টার্নিপ শালগম, টার্নিপ শালগম, টার্নিপ শালগম, সুইট পটেটো মিষ্টি আলু, সুইট পটেটো মিষ্টি আলু, সুইট পটেটো মিষ্টি আলু, ব্রিঞ্জাল বেগুন, ব্রিঞ্জাল বেগুন, ব্রিঞ্জাল বেগুন, ব্রিঞ্জাল বেগুন। সবাই পড়েন প্লিজ।
হ্যাঁ, প্লান্টস এন্ড ফ্লাওয়ার কলার মোছা, প্লান্টস এন্ড ফ্লাওয়ার কলার মোছা, প্লান্টস এন্ড ফ্লাওয়ার কলার টার্পিন মোছা, টার্পিন প্লান্টস এন্ড ফ্লাওয়ার কলার মোছা, টার্পিন হচ্ছে শালগম, টার্পিন শালগম, সুইট টার্নিপ, পটেটো মিষ্টি আলু, জিঞ্জাল ব্রিঞ্জল, জিঞ্জাল ব্রিঞ্জল, বেগুন, ব্রিঞ্জল, ব্রিঞ্জল, প্লান্টেন ফ্লাওয়ার কলার মোছা, প্লান্টেন ফ্লাওয়ার, কলার মোছা, প্লান্টেন ফ্লাওয়ার কলার মোছা, প্লান্টেন ফ্লাওয়ার কলার মোছা, প্লান্টেন ফ্লাওয়ার, কলার মোচা, প্লান্টেন ফ্লাওয়ার, কলার মোচা, কলমি শাক, বাইন্ড উইট হচ্ছে কলমি শাক, কলমি শাক, বিন সিম, গাজর, পয়েন্ট আমি পয়েন্টেড গুড, পটল, বাসিল, fair, Nashpati, fair, Nashpati, জিঞ্জার, আদা, Udapal, sweet lime, শরবতি লেবু, 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 খারনাল, নারকেলের শাঁস, খারনাল, KERNEL, খারনাল, নারকেলের শাঁস, নারকেলের শাঁস, বিষয়গুলি হয়ে গেছে পড়া। আচ্ছা, সমস্যা নেই, ঠিক cat আছে, food, পড়ে নেবেন বাসায়। আচ্ছা, আরেকটা বিষয় বলবো, অনেকের প্রশ্ন থাকে ওয়ার্ড মিনিং মনে রাখার সহজ কৌশল কি। তাদের জন্য একটু বলবো, আমার এক্সপেরিয়েন্স থেকে আপনি যদি পারেন ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ করে ফেলবেন, কারণ এটা ছোট ছোট জিনিস তো, এবং কথা বলার সময় ওয়ার্ডস যেহেতু সবচেয়ে বেশি কাজে লাগে, সো ওয়ার্ডস যদি সম্ভব হয় মুখস্থ করে ফেলবেন, যদি মাথায় থাকলেই আপনার মুখে আসবে। ওকে, সো অনেক সময় হয় কি যে বই দেখে পড়ে পড়ে অনেকে অনেক কৌশল বলে, এইভাবে পড়েন ওইভাবে পড়লে পারে মনে থাকবে, বাট আমার ব্যক্তিগত পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যদি সম্ভব হয় মুখস্থ করে ফেললে এটা আপনার জন্য ইজিয়ার হবে। ওকে, তাহলে এখন আমি আগাচ্ছি। দেখেন, সবাই একটু খেয়াল করেন, আজকে পড়ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নন ভার্বের রুল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে কি বুঝি, যেই সকল ভার্ব বা যে সমস্ত কাজ আমরা রিসেন্টলি শেষ করেছি। ওকে, অর্থাৎ বাংলা বাক্য যদি দেখেন, সেই বাংলা বাক্যের শেষে এরকম ওয়ার্ড থাকবে, করেছি, খেয়েছি, ঘুমিয়েছি, দেখেছি ইত্যাদি, কিংবা লিখেছি, করেছি, লিখেছি, এই যে এছি যুক্ত ভার্ব থাকবে, এছি যুক্ত ভার্ব। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ভার্বের যে বৈশিষ্ট্য সেটা হবে ভি3 ভার্বটা ব্যবহার করতে হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হয়। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভার্বের রূপ, অর্থাৎ এখানে হয়ে যায় আই হ্যাভ প্লাস ভি3। যেমন আমি গিয়েছি, আই হ্যাভ গন, আমি লিখেছি, আই হ্যাভ রিটেন, আমি কথা বলেছি, আই হ্যাভ স্পোকেন, আমি তাকে সাহায্য করেছি, আই হ্যাভ হেল্পড হিম। তো আজকের যে লেসনটা আছে সেটা হচ্ছে, যদি বাংলা বাক্য অ্যানালাইসিস করি, শেষে আমরা পাবো হয়েছি। দেখেন, হয়েছি, এই যে এছি যুক্ত হওয়া, আমরা বি মানে জানি হয়েছি, বি মানে হওয়া, আর এখানে হয়ে যাবে তাহলে আই হ্যাভ প্লাস বিন। এই যে বিন, কেন বিনটা হচ্ছে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম। আমাদের যেহেতু প্রেজেন্ট পারফেক্টের রুল হচ্ছে ভার্বের ভি3 ব্যবহার করতে হবে, সো বি এর ভি3 হচ্ছে বিন, এবং বিনের অর্থ হচ্ছে হয়েছি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু, হ্যাঁ, ভালো করে আবার একটু বোঝেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনতে হলে বাক্যের শেষে খেয়াল করবেন, সেখানে দুই ধরনের জিনিস পেতে পারেন, একটা ভার্ব থাকতে পারে সরাসরি, অথবা হয়েছি যুক্ত কোনো নন ভার্ব থাকতে পারে। যেমন আমি একজন ডাক্তার হয়েছি, আমি একজন শিক্ষক হয়েছি, শিক্ষক কিন্তু ভার্ব না, হয়েছির সঙ্গে একটা নন ভার্ব থাকবে। ওকে, তাহলে আপনি আই হ্যাভ বিন প্লাস ওই নাউনটা বসিয়ে দিলেই হয়ে যাবে নন ভার্ব। ঠিক আছে, নন ভার্ব। যেমন পরিবেশ খুব সুন্দর হয়েছে, দ্য এনভায়রনমেন্ট হ্যাজ বিন ভেরি বিউটিফুল। আচ্ছা, আমার বড় বোন একজন ডাক্তার হয়েছে, মাই এল্ডার সিস্টার হ্যাজ বিন আ ডক্টর। আচ্ছা, এবার আমরা লেসনে ফিরবো। এবার একটু খেয়াল করেন, সবগুলো বুঝতে পারবেন তাহলে। এই যে আই হ্যাভ বিন অনেস্ট, এই বিনটা কেন হয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে। বি মানে যেহেতু হওয়া, বিন মানে হয়েছি বা হয়েছো বা হয়েছে,
তাহলে এটা একবার পড়ছি, খেয়াল করে পর আপনাদের একদম ক্লিন পর্যন্ত পড়ে ফেলবেন। ওকে, আই হ্যাভ বিন অনেস্ট, আমি সৎ হয়েছি। উই হ্যাভ বিন অনেস্ট, আমরা সৎ হয়েছি। ইউ হ্যাভ বিন অনেস্ট, তুমি সৎ হয়েছো। ইউ হ্যাভ বিন অনেস্ট, তোমরা সৎ হয়েছো। হি হ্যাজ বিন অনেস্ট, সে সৎ হয়েছে। শি হ্যাজ বিন অনেস্ট, সে সৎ হয়েছে। দে হ্যাভ বিন অনেস্ট, তারা সৎ হয়েছে। ইট হ্যাজ বিন অনেস্ট, ইহা সৎ হয়েছে। এরপর অনেস্টের জায়গায় একদম থিন পর্যন্ত পড়ে ফেলবেন। সবাই ফোনের ভলিউমটা কমিয়ে নিন, পড়লে ইনশাআল্লাহ ক্লিয়ার হবেন। স্টার্ট করেন, দেখি সবাই পড়েন তো, শুরু করেন। ইয়েস, আমি সৎ হয়েছি। হ্যাভ বিন অনেস্ট, আমরা সৎ হয়েছি। I have been honest, আমি সৎ হয়েছি। I have been honest, আমি সৎ হয়েছি। We have been honest, আমরা সৎ হয়েছি। We have been honest, আমরা সৎ হয়েছি। You have been honest, তুমি সৎ হয়েছি। You have been honest, তুমি সৎ হয়েছি। You have been honest, তুমি সৎ হয়েছি। You have been, তোমার সৎ হয়েছি। You have been honest, তোমার সৎ হয়েছি। You have been honest, তুমি সৎ হয়েছে। He has been honest, সে 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 সৎ হয়েছে। She has been honest, সে সৎ হয়েছে। He has been honest, সে সৎ হয়েছে। She has been honest, সে সৎ হয়েছে। They have been honest, তারা 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 সৎ হয়েছে। It has been honest, ইহা সৎ হয়েছে। It has been honest, ইহা সৎ। It has been honest, I have ইহা been সৎ হয়েছে। It has been honest, ইহা সৎ হয়েছে। It has been honest, ইহা সৎ হয়েছে। It has been you have been honest, ইহা সৎ হয়েছে। It has been honest, ইহা সৎ হয়েছে। It has been honest, ইহা সৎ হয়েছে। he has been young পেরে তো পূরণ হয়েছে she has been young সে তো they have been young তারা তো I have been good, আমি ভালো হয়েছি। I have been good, আমি ভালো হয়েছি। We have been good, হয়েছে I have আমরা ভালো হয়েছি। We have been good, আমরা ভালো হয়েছি। We have been good, আমরা ভালো হয়েছি। You have been honest, তুমি ভালো হয়েছে। You have been good, 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 ভালো হয়েছে। He has been good, সে 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 ভালো হয়েছে। She 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 has been good, সে ভালো হয়েছে। They have been good, তারা 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 ভালো হয়েছে। It has been good, ইহা ভালো হয়েছে। It has been good, ইহা ভালো হয়েছে। It has been good, ইহা ভালো হয়েছে। I have been tall, আমি লম্বা। I have tall, আমি লম্বা। I have been tall, আমি লম্বা হয়েছে। I have been tall, আমি লম্বা হয়েছে। I have been tall, আমি লম্বা হয়েছে। I have been tall, আমি লম্বা হয়েছি। We have been tall, আমরা লম্বা ঠিক আছে, হয়েছি। We have সবগুলোতে been tall, পড়বেন, আমরা একটা লম্বা একটা হয়েছি। পড়বেন না। ওকে, You have আচ্ছা এবার been দেখেন tall, এটা বাদ। ঠিক আছে, এবার আমরা নেগেটিভ ফর্মটা খেয়াল করব। ওকে, হ্যাভ নট কে আমরা হ্যাভেন্ট বিন বলছি, তাই না? হ্যাভ বিন মানে হয়েছি, আর হ্যাভেন্ট বিন মানে হয়নি। সো আই হ্যাভেন্ট বিন অনেস্ট, আমি সৎ হইনি। উই হ্যাভেন্ট বিন অনেস্ট, আমরা সৎ হইনি। তাহলে উচ্চারণটা কি বলবো? হ্যাভেন্ট বিন। haven't, হ্যাঁ, আর নিচে যেটা আছে হ্যাজেন্ট বিন। হ্যাভেন্ট বিন, হ্যাজেন্ট বিন। hasn't been. Yes, অনেকে ভুল করে এটাকে হ্যাভন্ট বলে। হ্যাভন্ট, রং প্রনাউন্সিয়েশন। It should be just haven't and hasn't. Okay, now it's time to read again. একদম ফ্যাট পর্যন্ত পড়ে ফেলেন একটা একটা। পড়েন দেখি সবাই। I have been honest, আমি সৎ হইনি। We haven't been honest. I have been honest, I have been honest, আমি সৎ হয়েছি। I have been honest, I have been, haven't been, I haven't been, আমি সৎ হইনি। I haven't been honest, আমি সৎ হইনি। We have been, আমরা সৎ হইনি। We haven't been honest, সৎ হইনি। You haven't been honest, সৎ হইনি। You haven't been honest, সৎ হইনি। They haven't been honest, সৎ হইনি। It hasn't been honest, we have done it. I haven't been short, আমি I have been, আমি no, I have been short, আমি কাটানো। We haven't short, আমরা কাটানো। You haven't been short, আমি কাটানো। You haven't been কাটানো। He hasn't been short, তারা কাটানো। He hasn't been short, কাটানো। They haven't been short, তারা কাটানো। It has been short, ইহা কাটানো। I have been old, আমি বয়স্ক নই। We haven't been old, আমরা বয়স্ক নই। You haven't been old, তুমি বয়স্ক নই। You haven't been old, তোমরা বয়স্ক নই। He hasn't been old, সে বয়স্ক নই। He hasn't been old, সে বয়স্ক নই। They haven't been old, তারা বয়স্ক নয়। It hasn't been old, ইহা বয়স্ক নয়। I have been fat, আমি মোটা নই। We haven't been আমরা মোটা নই। You haven't been fat, তুমি মোটা নয়। You haven't been fat, তোমরা মোটা নয়। He hasn't been fat, সে মোটা নয়। She hasn't been মোটা নয়। I haven't been They haven't been fat, তারা মোটা নয়। He hasn't been fat, ইহা মোটা নয়।
haven't been short আমরা এটা বোঝা হয়নি। আমরা short সে বয়স হয়নি হয়নি you haven't been short তুমি ছোট হওনি you haven't been short তুমি তোমরা ছোট সে হওনি বয়স হয়নি she he hasn't hasn't been short he haven't been short সারা বয়স ছোট হয়নি হয়নি she বাবা haven't এদিকে আসো না বাবা। short it হয়নি they haven't been short তারা ছোট ইহা বয়স্ক হয়নি হয়নি Okay, it hasn't been ঠিক আছে, short এটা করতে হবে না। ওকে, এই এখন আমরা ছোট নিচের হয়নি সেন্টেন্স থেকে পড়বো, 2 মিনিট পড়বো। হ্যাঁ, এখানে শুধু প্রশ্নগুলো রাখা হয়েছে, কোনো আনসার নেই। সো এই প্রশ্নগুলো জাস্ট প্রশ্নের ফর্মটা মুখে আনার জন্য আমরা এই জিনিসগুলো একটু পড়বো। প্রত্যেকটা 5 বার করে পড়বেন, 2 মিনিট শুধু পড়বেন। এরপরে আমরা কনভারসেশনে ঢুকে পড়বো। পড়েন দেখি সবাই। হ্যাভ ইউ বিন অ্যাংরি, তুমি কি রাগান্বিত হয়েছো? হ্যাভ ইউ বিন Have you been angry? তুমি কি রাগান্বিত হয়েছো? Have you been angry? Have you তুমি কি রাগান্বিত হয়েছো? Have you been angry? তুমি কি রাগান্বিত? Have you been angry with your brother? তুমি কি তোমার ভাইয়ের প্রতি রাগান্বিত হয়েছো? Have you been angry with your brother? 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 তুমি কি তোমার ভাইয়ের রাগান্বিত হয়েছো? Why have you been angry with your brother? কেন তুমি তোমার ভাইয়ের প্রতি রাগান্বিত হয়েছো? Why have you been angry with your brother? 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 তুমি কি তোমার ভাইয়ের প্রতি রাগান্বিত হয়েছো? Has he been when has he been sincere to her studies? When has he been sincere? When has he been sincere to her studies? When has he been sincere to her studies? Right? When has he been sincere to her studies? When has he been sincere to her studies? When has he been sincere to her studies? তুমি কেন তোমার ভাইয়ের প্রতি been has she been sincere? Have 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 she আচ্ছা, আর পড়তে হবে না, থ্যাংক ইউ। নিতো আর একটু নেও না, আমি একটু বলি। আচ্ছা, একটু অফ করে ফেলি। হ্যাঁ, আসলে মাইক্রোফোন অফ করে ফেলি। আচ্ছা, এবার কনভারসেশনে ঢুকে পড়ছি আমরা। যে সেন্টেন্স গুলো পড়েছি, একজন জয়েন হতে পারছে না মনে হয়। ওকে, আচ্ছা, সবাই একটু মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে, এই যে লেসন গুলো পড়লাম, এই লেসন গুলো কি সবসময় ব্যবহার করা হয় না। এই লেসন গুলো কেন পড়ছেন? আপনি ওই ফ্লুয়েন্সি বাড়ানোর উদ্দেশ্যেই পড়ছেন, যেন এই রিলেটেড বিষয় যদি কেউ বলে তাহলে সেটা যেন আপনি বুঝতে পারেন। সচরাচর এই হ্যাভ বিন হ্যাজ বিন দিয়ে কথা আমরা শুনলেও খুব একটা বলা হয় না, তারপরও জেনে রাখলেন ইটস বেটার টু নো। অফকোর্স একটু হ্যান্ড রেজ করে ফেলবেন প্লিজ, যারা বলেন নাই গতদিন একটু হাত তুলবেন, তাহলে আমি সিরিয়ালি শেষ করি। ওকে, ঠিক আছে। স্যার কতদিন কম বেশ সবাই বলছি আমরা, ও মোটামুটি দুই একজন হয়তো যারা ক্লাস করেনি তারা হয়তো করতে পারেনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওনারা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু থেকেই ডাকা শুরু করছি। ফিরোজ ভাই শুনতে পাচ্ছেন? ফিরোজ ভাই, ফিরোজের সাথে কথা হয়নি। ফিরোজ ভাই একটু পরে বলতেছি স্যার। পরে বলবেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কে আরো হাত তুলেছেন? আচ্ছা ঠিক আছে, আমি একটু সিরিয়ালে আসি। শুরুতেই আসি হচ্ছে, আচ্ছা দেখি আজকে আমি শুরুতেই কাজল শাহ স্যার মাইক্রোফোনটা ওপেন করে ফেলবেন। হ্যাঁ, আমি খুব সহজ সরল কোয়েশ্চেন করছি আপনাকে, সবাই একটু শুনবেন মন দিয়ে, এবং আপনাদেরকেও বলবো প্রশ্ন লিখবেন আপনারা প্লিজ, ইফ পসিবল রাইট ডাউন সাম কোয়েশ্চেন্স এন্ড কিপ ইট নিয়ার ইউর হ্যান্ড। আইল কল ইউ ফর আস্কিং কোয়েশ্চেন।
প্রশ্ন করার জন্য আমি ডাকবো আস্তে আস্তে। ওকে কাজল শাহ, প্লিজ টুডে ইউ হ্যাভ টু ডেসক্রাইব ইউর স্কুল, হোয়াট কাইন্ড অফ স্কুল ইউ আর ডুইং আ জব অ্যান্ড হোয়াট টাইপ অফ স্কুল ইটস অ্যাকচুয়ালি, কোন ধরনের স্কুল এবং সেটা দেখতে কেমন, কি আছে স্কুলে, আপনার টিচার্স গুলো কেমন, কলিগস গুলো কেমন, অ্যান্ড হাউ অ্যাবাউট দ্য প্রিন্সিপাল অফ ইউর স্কুল, মানে এভরিথিং ইউ হ্যাভ টু ডেসক্রাইব। বলেন তো দেখি একটু, স্যার চেষ্টা করেন প্লিজ। Assalamu alaikum. I am a Kajol Shah. I am a assistant teacher of Khalipur in Khalipur Kajipara High School, Nawabganj, Dinajpur. Okay. My school is situated Nawabganj, Shopnopuri, near Khalipur Kajipara High School. Okay, fine. My school এটা 4 তলা, তাহলে 4. It is a 4-storied building. Storied. It is 4-storied building. Okay, fine. Our staff 21. Okay. Very good. Head teacher is very fine. Okay, fine. Okay, then total staff everyone very fine. Oh, fine. Okay, then tapore actually বাংলা বলে ফেলবেন, বেঁধে গেলে সমস্যা নেই। I was a student of this school. Oh, fine. আচ্ছা, তারপরে now I am the teacher of this school. মাশাআল্লাহ, fantastic opportunity. তারপরে I study from 6 to 10 in this school. Wow, very good. I am lucky that's I joined in the school. In school. Okay, fine. I joined as a librarian teacher. Okay, librarian teacher, mashallah, very good. Actually every day I class নেই 2টা স্যার। আচ্ছা, I conduct 2 classes every day. I conduct 2 classes every day. I conduct class 2 classes. Okay, তারপরে তারপর যদি বলেন যে আমি আমার স্কুল নিয়ে গর্বিত, কি হতে পারে? আমি আমার স্কুল নিয়ে গর্বিত। I am proud my school. I am proud of my school. I am proud of my school. Yes, sir. I am proud of my school. Okay, fantastic. এই তো বলছেন আগের থেকে ভালো, সুন্দর হয়েছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি স্যার কয়েকটা প্রশ্ন লিখবেন, হ্যাঁ আমি একটু পরে জিজ্ঞেস করতে বলবো, বাংলা প্রয়োজনে বাংলা প্রশ্ন লিখবেন, সমস্যা নেই। এই তো অল্প অল্প ট্রাই করতে করতে ইনশাআল্লাহ হবে। এবার খাদিজা ম্যাম, আপনার জন্য একটা স্পেশাল কোয়েশ্চেন। খাদিজা ম্যাম, could you turn on your microphone please? Ji sir, assalamu alaikum. Assalamu ma'am. First question ma'am for you. Okay, what inspired you to become a teacher? You have been teaching for more than 20 years maybe, but when you entered teaching profession, what inspired you to become? মানে কিসের জন্য, মানে কি আপনাকে ইন্সপিরেশন দিয়েছিল যে হ্যাঁ আমাকে টিচার হতে হবে? Why haven't you chosen other profession? It's so interesting question for me. Actually, sir, I always like to teaching. Okay. Because always I একটা লিডিং মেন্টালিটি ছিল আর কি। Okay, I had a leading mentality. আমার ছিল। I had leading mentality because I would be teacher. Okay. এই কারণে আমি টিচার হয়েছিলাম। That's why I became a teacher. That's why I became a teacher. Yes, sir. Ma'am, didn't anybody inspire you? কেউ কি এমন ছিল না আপনাকে ইন্সপিরেশন,
মানে ইন্সপায়ার করেছে যে আপনি টিচার হন, ভালো হবে, এরকম কি বলেছিল কখনো? Did it happen that somebody told you to become a teacher and it was a great inspiration? Yes, sir. At first time, I always my ambitious and my best choosing part had BCS cadre, Okay. Then education sector. Okay, fine. At the first time, I prepared my preparation and choice BCS cadre, and I qualified. মানে আমি প্রথম দিকে একটা বিসিএস এ প্রিলিতে ছিলাম আর কি, টিকে ছিলাম। আচ্ছা, এখানে হবে আই টেকা, ইংলিশটা এখানে হবে আমি কি করেছিলাম, আমি টিকে ছিলাম। তাহলে ম্যাম টিকা তো ইংলিশটা ভুলে গেলাম। I promoted না promoted. Oh yes, qualified, exactly ma'am. Yes, I qualified. I was qualified in written test, right? Not written test, pre-lit test. Then test, and it's my মানে কি বলবো স্যার, এটা আমার এত বেশি চাওয়া ছিল। Okay. আচ্ছা, it was my চাওয়া বলতে ডিমান্ড বলতে পারেন, অথবা এটা আমি এত চেয়েছিলাম, I wanted this job so much that I wanted that job so much that হ্যাঁ বলেন। It's not for me only for job, it's my hobby. Oh, it was your hobby. Okay, mashallah. Okay, that is when teaching profession, it's your hobby, right? Yes, sir. It's not my part of job. It's my hobby. Wow. And my I had most of teacher. Okay. Very nice person, and my কি বলবো, মানে সব থেকে বেশি পছন্দের টিচার ছিল যারা আর কি। My most favorite teacher was my most favorite teacher was my honors college, Chittagong Government Women's College. What a wonderful personality, my teacher. Great. সেগুলোই অনুপ্রাণিত করেছে, influenced me. Those inspired me. Those influenced me. আমাকে প্রভাবিত করেছে। আচ্ছা। And motivated me. আমাকে করেছে। Okay, great. And then I become a teacher. এই কারণে আমি টিচার হয়েছিলাম। Yes, sir. Okay, that's all ma'am about this topic. Okay, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। টাইমিং এর অভাবে আসলে আরো প্রশ্ন করার সুযোগ থাকে না, বাট থ্যাংক ইউ সো মাচ। এবার শুনবেন ম্যাম, আর কোনো কোশ্চেন থাকলে ম্যাম, মাইক্রোফোন অফ হয়ে গেছে, বলেন। ইয়েস ম্যাম, হ্যাঁ বলেন, মাইক্রোফোন অন করেন। হ্যাঁ জি ম্যাম বলেন। হ্যাঁ খাদিজা ম্যাম বলেন, শুনছি। স্যার সেন্টেন্স গুলো আসলে মেক করতে মনে হয় পারছি না, কিন্তু স্যার আমার ভোকাবুলারি অনেক স্ট্রং আলহামদুলিল্লাহ। মানে আমি জানি যে আমি ভোকাবুলারিতে অনেক মানে হ্যাঁ এগিয়ে আছি, কারণ আমি একটা টাইমে আগের থেকে কি একটু সাহস পাচ্ছেন? তো মনে হচ্ছে আগের থেকে একটু বলতে চেষ্টা করছেন। স্যার আমি অনেক সাহসী, আমি ভয় পাচ্ছি না, কিন্তু পাচ্ছি না। বুঝতে পেরেছি, আর একটু প্র্যাকটিস করতে হবে। ল্যাঙ্গুয়েজ ক্লাব সহ আপনি আরো অনেক আপুরা আছে, যেখানে সুযোগ পাবেন একটু কথা বলার চেষ্টা করতে হবে। হ্যাঁ, কথা মানে আই হ্যাড নো টাইম, মানে আমাদের কোনো সময় নাই, এত বিজি স্যার বাচ্চাদেরকে নিয়ে, 3টা বাচ্চা। হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে ম্যাম, দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই ম্যাম, অফকোর্স দোয়া করি অবশ্যই। ঠিক আছে, ইমরান ভাইয়া মাইক্রোফোন ওপেন করবেন, আপনার জন্য একটু প্রশ্ন আছে। ইমরান ভাইয়া, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া ফর রেসপন্সিং। ভাইয়া, ফার্স্ট কোয়েশ্চেন ইজ what qualities are most important for being a successful medical representative? Yeah, it's very nice question.
medical representative is a, I think medical representative is a noble profession, because this profession is frank and fair profession. Each profession, no colleague to become a dishonest person, because uh, in here no chance to make a dishonest person. Okay. So medical representative profession is, I think, it is a noble profession. Of course. Most of the medical promotion officer are starting their work at least 8:30 a.m. Okay. and they first of all they are visited their doctor, and they are sometimes they are follow the doctor's prescription. Most of the patient with angry this cause, Okay. because patient was very busy to their patient was very busy to their চিকিৎসার জন্য আর কি, তাহলে কি হবে, to their For treatment. For treatment. for treatment. Yes. But we are some to anger with patient, because we saw some prescription to take patient or chemist shop. So patient most of the time patient with angry to me, Okay. but to this profession person. Okay. So I always say most of the patient, it is not benefit to me. Patient are also benefited this, because when I saw the prescription, I always আমি এই প্রোডাক্টটা দোকানে দিয়ে রাখতে চাচ্ছি আর কি, এটা I want to give the medicine to a shop. I want to give the medicine to the near the shop. Yes. Because patient, that's why patient are benefited to this, because patient when the patient find this medicine near the shop, he will take another place. At the time this medicine cost is this medicine cost is like as 10 taka. Okay. But when the patient don't find the medicine near shop, they will arrange the medicine another place. Most of the এটা কি বলে যে মানে যাতায়াত খরচ আর কি, ক্যারিং কস্ট, conveyance bill conveyance bill is very high. Okay. So I think it is not my benefit, also some patient benefit also too. Okay. Yes, exactly. Medical representative always visit the doctor to benefit the product, to benefit her product, to doctor call. Then sometimes she always go to chemist shop to their product checking and order collection to their product is always in here. So medical representative profession is very challenging job. Challenging job. Okay. So I think it is very noble job, because most of the person don't dishonest here. Okay. That's why medical representative profession is very exciting, and in here some salary is exciting salary, and but challenging. Okay, understand. Okay,
So, acha bhaiya, thank you so much. Thank you bhaiya for sharing your this kind of opinion. Thank you. থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। শোয়েব ভাইয়া মাইক্রোফোন ওপেন করবেন। এন্ড নাও আই এম গোইং টু আস্ক ইউ সাম কোয়েশ্চেন। সবাই একটু প্রশ্ন লিখেন, হ্যাঁ, আমি যাকে জিজ্ঞেস করতে পারি। যে শোয়েব ভাই একটু ওপেন করবেন। আচ্ছা ভাই, ফার্স্ট কোয়েশ্চেন, what are the most important tests performed on garments? As you are a person of garments related testing system, so what are the most important tests you do on garments? Actually, testing site is a most important part because of when we made a yarn and when yarn is no strength and that yarn not take twist. Okay. And that type of yarn we cannot use for our handloom or oven factory or knit factory. Okay. And when we made a fabric, that fabric testing, so many testing need for fabric purpose. Okay. As like as GSM test. GSM means this type of fabric how much thin, Okay. thin, কতটা মোটা বা কতটা পাতলা, Yes. Okay. Yes. How much সেটা বোঝার জন্য coarse or thin? Coarse মানে মোটা. How much it's coarse or thin? জি, coarse. COUR. এটা বোঝার জন্য and for understanding this, yes, for understanding this. when we dyed this fabric, Okay. then we need to perform this type of fabric. What kind of blend are present this fabric? Okay. Fiber means cotton fiber, nylon fiber, or polyester fiber, or others blended fiber. Okay. Every type of fibers dyeing procedure are different. Okay. That's why it's need to be identified. This type of fabric are cotton fabric, 100% cotton fabric, or blended fabric. And when this type of fabric are dyed, Okay. then this type of fabric sent to garments and made garments by garments manufacturer. Okay. And garments manufacturer are sent to us for some testing. Some testing means it's testing purpose. Testing purpose means this type of garments need some performing. Okay. And it's a buyer requirement also. Buyer need to get quality full product. Okay. Yes. And there are some requirement. This type of is oven type fabrics. Fabric as three type of fabric we have. Okay. One type product knit fabric. Knit fabric means we wear t-shirt. Okay. And oven fabric means shirt, towel, bed sheet. Okay. And pant. Okay. And oven fabric and knit fabric
parameter are different. Okay. When we get oven fabric, then we need to parameter check this type of product. How many tier test, and oven fabric for need to basting test, and so many color fastness test needed. If when we store our white fabric in wardrobe or shipment issues, Okay. then white fabric turn to yellowish, Okay. Okay. ভাইয়া and আমি থামিয়ে this দিলাম আপনাকে আজকের মতো, সরি টু সে। okay, okay, no problem, no problem. থ্যাংক ইউ ভাইয়া ফর শেয়ারিং। ওকে, Thank you, sir, thank you. ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা, এবার যাচ্ছি, এবার যাবো হচ্ছে কনা আপু, মাইক্রোফোন ওপেন করবেন কনা আপু। আমি বলতে যাচ্ছি স্যার। ও বলতে চাচ্ছেন, আচ্ছা ঠিক আছে কনা আপু, আপনার কাছে একটু পরে আসি। ওনাকে বলেন আগে স্যার, ওনার পরে আমাকে দিন। আচ্ছা, আপনার জন্য কিছু প্রশ্ন রেডি করে, আপনাকে দেখছিলাম না ফিরোজ ভাই, কারণে মনের কাছে আমি আপনাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, আপনি আনসার করেন। আচ্ছা, অ্যাজ আ বিজনেসম্যান, আপনার জন্য প্রশ্ন, অ্যাজ আ বিজনেসম্যান হাউ ডু ইউ বিল্ড স্ট্রং রিলেশনশিপ উইথ ইউর ক্লায়েন্টস? কিভাবে ক্লায়েন্টসদের সঙ্গে আপনি শক্ত একটা রিলেশনশিপ তৈরি করেন, একটু বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Thank you, sir, giving a speak for great opportunity for me. Okay. Sir, I am very busy now. I could not attend the last few class. I was very busy because early morning and going to the market, factory, visit, and return till late night. Okay. I miss a lot of things because of that. Yeah. Businessman is relationship client. Firstly, cell phone speak for the client and talking and talk to and convince for me. Okay. Then invite for the factory and visit my work and factory other side quality. তারপর মালামালে quality. Okay. Then go to my factory and visit and observe my all factory worker and working types. Okay. And satisfied, then for give me a order. Okay. And order confirm, then giving materials my factory, transport, then factory completed and call for my client and invite me. আপনার মাল হয়ে গেছে। Okay, so your goods are ready. Your goods are ready. Yes, your goods or materials are ready. Please. Materials is ready and follow your materials. Okay. Then going to my factory. Then client going to my factory and materials testing, quality control, and other site manufacturing. Then okay and then okay. And and payment for me, money payment for factory for me. And payment completed done, then mal transport out my factory. Okay. This your project, this is your project, and this is your other site. Yes. Okay. Okay, fine. So this is how you maintain relationship with the clients. Okay. মানে এভাবে আপনি ক্লায়েন্টসদের সাথে সম্পর্ক রাখেন। আরেকটা প্রশ্ন আছে আপনার জন্য, যে সেটা হচ্ছে হোয়াট আর দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস ফর ইউর বিজনেস? কোনটা চ্যালেঞ্জ মনে করেন আপনার বিজনেসের জন্য? My business challenging for quality control. Firstly quality control and হচ্ছে and payment issue. Then payment client good
দেন কাজ হ্যাঁ মানে ক্লায়েন্টের লেনদেন ভালো okay হলে আমরা transaction okay if the client's transaction is okay then everything is all right. everything is all right. Okay. And my side is quality control. Quality And control. demand my client demanding, and I wish your demand Yes. completed. Complete. Okay, then everything is okay. Okay, ঠিক আছে ফিরোজ ভাই, thank you so much. How was your cousin wedding? Okay. Sorry? How was your cousin wedding, sir? Oh yes, everything. Yes, Alhamdulillah, everything is all right. Fine. It was interesting, though it's a month of Ramadan, so we couldn't make a lot of good programs. We couldn't arrange it, but Alhamdulillah, within a short time, we arranged it in a nice way. We enjoyed the program very much. Okay, thank you sir. for asking me about this wedding. ওকে, এবার যাচ্ছি। আচ্ছা, আপনারা সবাই শুনছেন কিন্তু, হ্যাঁ? অর্থাৎ যখন ইংলিশ বলা হচ্ছে আপনারা তো বলতেছেন, at the time when I'm asking you, you are answering, but when somebody is speaking, you have to understand to try. বুঝতে চেষ্টা করবেন অবশ্যই, হ্যাঁ? তার মানে আমরা যে বসে আছি এমন নয়, আপনার কিন্তু প্রয়োজনে নোট রাখবেন। এমন একটা ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে যেটা আপনি জানেন না, প্রয়োজনে আমাকে জিজ্ঞেস করবেন, ওয়ার্ডটা লিখে রাখেন, দেন প্লিজ আস্ক মি হোয়াটস দ্য মিনিং অফ দ্যাট ওয়ার্ড, বা কেন এই ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে। ওকে, আই উইল আনসার ইউর কোয়েশ্চেনস। ওকে, নেক্সট আমি যাচ্ছি হচ্ছে কনা আপুর কাছে। কনা আপু, টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ। ওকে ওকে ওকে, হ্যাঁ আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আই হ্যাভ ফরগটেন ওয়ান থিং, হোয়াট ইজ ইউর প্রফেশন? ভুলে গেছি আপনার প্রফেশনটা। আই এম এ স্টুডেন্ট, স্যার। Oh yes, yes. Where are you studying? Yes. I am study. He's apparel manufacturing and technology. Oh yes, yes, Apu. Yes, yes. You told me. Okay, understand. Okay, Apu. If someone asks you what are the rules of a merchandiser, how will you describe? একজন মার্চেন্ডাইজারের কি ভূমিকা আছে বলে আপনি ব্যাখ্যা করবেন? স্যার, আসলে আমি তো মানে এটা নিয়ে আর কি মাত্র মানে স্টাডি শুরু করছি, এখন নিউ আর কি নিউ স্টুডেন্ট মানে ভর্তি হইছি, আচ্ছা এখনো জানেন না আপনি পুরোপুরি ওরকম নলেজ এখনো নাই। আচ্ছা আপু, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে একটু এটা বলবেন আপনি যে কেন আপনি এই সাবজেক্টটা বাছাই করেছেন। এর আগেও হয়তো বলেছেন, আরেকবার বলেন তাহলে এটা আরো শুদ্ধ হবে। Why have you chosen apparel manufacturing management? স্যার, I listening ওই মানে গার্মেন্টস এর যে বায়ার হ্যান্ডেল করা হয়, মানে তারপরে হ্যাঁ আপু এটা ইংলিশে বলেন যে হ্যাঁ একজন বায়ার হ্যান্ডেল করতে হয়, অর্ডার ডিল করতে হয়, প্রাইস নেগোশিয়েট করতে হয়। জি স্যার, অর্ডার ডিল করতে হয়, মানে এইসব আমি শুনছি আর কি। মানে আমার হাজবেন্ড আর কি এই বিষয়ে আমাকে একটু ইন্সপায়ার করে। আচ্ছা আচ্ছা, যে এই সাবজেক্টটা নিয়ে ও আর কি গার্মেন্টস লেভেলে আছে, তো এর জন্য যে এই সাবজেক্টটা নিয়ে পড়লে আর কি ভালো হবে। ভালো হবে। আচ্ছা আপু, আপনার কি ডিড ইউ হ্যাভ এনি প্ল্যান when you were a student of HSC level, তখন কি আপনার কোনো প্ল্যান ছিল? did you have any plan to become a merchandiser in future? no তাহলে আমার ছিল না, কি হবে আপু? আমার প্ল্যান ছিল না, কি হবে? I didn't have any plan. I didn't have plan. Okay, একদিন আমার হাজবেন্ড এই বিষয়ে আমাকে জানালেন। কি হবে? আমার হাজবেন্ড একদিন আমাকে এই বিষয়ে জানালেন। My husband one day informed me about the profession. It's the merchandiser. About ওকে, আমার মনে হয় এটা একটা খুব ভালো একটা প্রফেশন। কি হবে? আমার মনে হয় এটা একটা ভালো প্রফেশন। I mean it's profession good. না, it's a good profession. It's a good profession. আচ্ছা, ভবিষ্যতে আমাকে বায়ার হ্যান্ডেল করতে হবে। ভবিষ্যতে আমাকে বায়ার হ্যান্ডেল করতে হবে। কি হবে? In future I handle buyers. I have to, ওই যে করতে হবে হলে have to হবে। I have to handle buyers. So আমাকে ইংরেজিতে কথা বলতে হবে। I have to English talk. I
হ্যাঁ বলেন। I have to speak English. ওকে, আই হ্যাভ টু স্পিক ইংলিশ। যেহেতু এটা একটা যেহেতু আমাকে আমাকে বাইরের সাথে কমিউনিকেট করতে হবে, সেহেতু এই প্রফেশনটা নিঃসন্দেহে একটা স্মার্ট প্রফেশন। কি বলবো? যেহেতু আমাকে বাইরের সাথে কমিউনিকেট করতে হবে। তো যেহেতু ইংলিশটা স্যার as মানে যেহেতু, হ্যাঁ, হ্যাঁ as আমাকে করতে হবে, as I as I have as I have no, I have to communicate. I have to communicate as with buyer with buyer. as buyer. Okay. তাই আমি handle. মনে করি এটা একটা স্মার্ট প্রফেশন। So I think I think it is smart profession. Okay, it's a smart profession. Okay, got it. And Apu, why do we need English? আপনার কেন ইংলিশ দরকার একটু বলেন তো আপু এটা। এবার বলবেন আপনার মতো করে। স্যার আমি বাংলা বলছি আপু, বাংলা বলছি। যেহেতু আমি একজন মার্চেন্ডাইজার হতে চাই, as মানে যেহেতু আমি একজন মার্চেন্ডাইজার হতে চাই, as have to একজন মানে না, আমি হতে চাই, as I want to be a merchandiser. As I want to be merchandiser, ভবিষ্যতে আমাকে বিদেশীদের সঙ্গে কথা বলতে হবে। In future with buyer handle. হ্যালো, so English স্যার আসসালামু আলাইকুম। তাই আমার ইংলিশটা, ভাই কিছু বলছেন? না স্যার, ওই যে আমি কথা শুনতে পাচ্ছিলাম না, এই জন্য। ও আচ্ছা, আমি শুনতে পাচ্ছেন না? আচ্ছা জি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপু বলেন, তাই আমার ইংলিশটা জরুরি। So I need English. Okay, so I need English to handle the buyers. Handle the buyer. Okay, ঠিক আছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। স্যার ওই যে মানে গত ক্লাসটা যে আমরা করছিলাম, ওই ক্লাসটা তো আপনি মানে দেন নাই। আমি ভিডিও আপলোড দিয়েছি কিন্তু লিংক দেইনি, পরে আপনাকে পার্সোনালি দিয়েছি। আমি আপনাকে লিংক দিয়েছি কিছুক্ষণ আগে, দেখেন। আমি আবার ক্লাস শেষ করে আমি দিয়ে দেবো লিংকটা। ও আচ্ছা আচ্ছা, মনে ছিল না, ঠিক আছে। আচ্ছা আপু, এবার যাচ্ছি শাকিল ভাইয়ের কাছে। শাকিল আহমেদ ভাই, শাকিল আহমেদ ভাই শুনতে পাচ্ছেন? শাকিল আহমেদ ভাই আছেন? ও না, উনি চলে গেছেন। আচ্ছা, আনফরচুনেটলি নেই। আচ্ছা, মিথিলা আপু, প্লিজ টেল মি অ্যাবাউট ইউর প্রফেশন, হোয়াট ডু ইউ ডু? ওকে, মিথিলা আপু আপনি কি করেন বলেন, প্রফেশন। ওকে, I'm a student. Okay, where are you? Oh yes, Apu, where are you studying? I read in. আমি কোথায় পড়াশোনা করি সেটা স্যার? হ্যাঁ, কোথায় পড়েন? Yes. I read in কালিহাতি শাহজাহান সিরাজ ইউনিভার্সিটি, অনার্স সেকেন্ড ইয়ার। ওকে, আমি অন্য একটা প্রসঙ্গে প্রশ্ন করি আপু। ফার্স্ট কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপস ফর ইউ? মোবাইল ফোনে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ কোনটা ব্যবহার করেন এবং কেন, একটু ডেসক্রাইব করবেন। একটু অন্য প্রসঙ্গে জিজ্ঞেস করলাম, কোনটা, which one is very important apps for you on phone? I use Facebook and Messenger, but মানে এটার মাধ্যমে আমি সবার সাথে যোগাযোগ করতে পারি। এটা কিভাবে স্যার? I can communicate with everyone with these apps. বলেন, I can communicate. I can communicate everyone. Okay, with these apps. With these apps. আচ্ছা, তারপরে আর কেন আপনি যদি বলি এবার খারাপ দিক, ব্যাড ইম্প্যাক্টস অফ ফেসবুক ইন আওয়ার লাইফ। আচ্ছা, মোবাইল ফোনের যে দিক, মানে ফেসবুকের কি খারাপ দিক আছে? টাইম ওয়েস্ট করে আমাদের, আর কি করতে পারে একটু বলেন দেখি। ক্ষতি হয়, পড়াশোনা নষ্ট হয়, এটা বলেন আপু। হ্যাঁ, ইংলিশ একটা বাংলাতে ইংলিশ করেন, সমস্যা নেই, বলেন। এটা আমাদের সময় নষ্ট করে, কি বলতে পারি? ইট ওয়েস্টেস আওয়ার টাইম। এটা আমাদের চোখের ক্ষতি করে, কি হবে? ইট হার্মস আওয়ার আইস। ওকে, এই কারণে আমাদের, হ্যাঁ, এরপরে আর কি করে? পড়াশোনার ক্ষতি করে। ইট হার্মস আওয়ার স্টাডিজ। ইয়েস। আচ্ছা, এবার যদি আপু প্রশ্ন করি, টেল মি সামথিং অ্যাবাউট ইউর ফ্যামিলি। সহজ প্রশ্ন করলাম, আপনার পরিবার নিয়ে একটু কথা বলেন। কে আছে, কয়জন সদস্য, কে কি করছেন, এগুলো একটু ডেসক্রাইব করবেন।
There are 6 members in my family. Good. There are my father-in-law, my mother-in-law, elder sister-in-law, younger sister-in-law, brother-in-law, my husband and me. Okay. Next, হ্যাঁ বলেন বলেন হ্যাঁ বলেন প্রফেশন। My father-in-law is a farmer and my mother-in-law is a housewife. Okay. তারপরে housewife. My sister-in-law is studied. Okay. Studied nursing. Oh, nursing studied. Okay. Nursing studied. My brother-in-law is a student. Okay. And what about your husband? What does he do? My husband is a job করে, এটা কিভাবে বলবো? My husband is a job holder. My husband is a job holder. Okay. Where does he work? তিনি কোথায় কাজ করেন? Where does he work? He does work at Shabar. Okay. Oh yes, Shabar, you told me. And Shabar. And where do you live? বর্তমানে কোথায় আছেন? Where do you live at present? I live at present Shabar area of Polli Bidut. Oh, Polli Bidut. Okay, understand. And where are you originally from? আপনার দেশের বাড়ি কোথায়? Where are you originally from? My village is Kalihat, Tangal district, Kalihat. Oh, okay, you are from Kalihati. Kalihati, মানে কিভাবে বলবো? হ্যাঁ ঠিক আছে, এটা বলবেন the name of my district is Kalihati. The name of my district is Kalihati. The name of my district of Kalihati. Is Kalihati. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। ওকে হৃদয় ভাই, আপনার কাছে একটা কোশ্চেন আজকে অন্য এখানে এটা হবে না, আই এম ফ্রম কালিহাটি। হ্যাঁ অবশ্যই হবে, নো প্রবলেম, এটা হলে আরো ভালো হবে। টাঙ্গাইল, হ্যাঁ এটা অবশ্যই হবে, সমস্যা। আই এম ফ্রম কালিহাতি এন্ড দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ টাঙ্গাইল হবে। আচ্ছা হৃদয় ভাই, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি আগামীকাল উমরা যাচ্ছি, আমার জন্য সবাই দোয়া করবেন। উমরা যাচ্ছেন? ও মাশাআল্লাহ, অবশ্যই দোয়া করি। ইনশাআল্লাহ ভাই, আপনি আমাদের জন্য দোয়া করেন ওখানে থেকে। জি ইনশাআল্লাহ। ভালো একটা অপরচুনিটি। জি স্যার, টেল মি ইওর কোশ্চেন। মাই কোশ্চেন ইজ টেল মি সাম গুড সাইডস এন্ড ব্যাড সাইডস অফ ইউজিং ফোন। এটা ছোটখাটো একটা প্রশ্ন করলাম, ভালো খারাপ দিক ইউজ করা, ফোন ব্যবহার করার গুরুত্বগুলো আলোচনা করবেন। Sir, mobile phone is very bad and very good. And very bad is mobile phone time lost, waste for time, and then পড়ালেখা নষ্ট করে। Okay, it wastes our studies. It wastes our studies and it wastes মানে জবে মনোযোগ দেওয়া যায় না। Okay, we can't concentrate in our job. And good side I call my family a member and anytime any moment, and যে কোনো বিপদে আপদে সবার সাথে ভালো যোগাযোগ করতে পারি। I can communicate with everyone. I can communicate with everyone and my family and my friends. Okay. So these are the good sides and bad sides of using phone. Okay, understand. Yes. Okay, and how long do you spend on সময় ফোনে কাটান? WhatsApp, sir. WhatsApp. You use WhatsApp. আচ্ছা। Yes, sir. ঠিক আছে হৃদয় ভাই, টাইম শর্টেজের কারণে সব Okay, sir. Okay. করব ইনশাআল্লাহ। হ্যাঁ। Okay, sir. Okay. Thank you, sir. আচ্ছা, ওয়েলকাম। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার কথা হবে, কেটে যাচ্ছে। কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন। And I expect most of you are doing homeworks. Mashallah, I feel so happy when you submit your homework. সবাই মোটামুটি চেষ্টা করছেন। Thanks a lot from my side and keep continuing. যারা আজকে বলেন নেক্সট ক্লাসে অবশ্যই হ্যান্ড রেজ করবেন। সংখ্যা কমে গেছে অনেক আপনাদের স্টুডেন্টসের, সবাই খুব টায়ার্ড হয়ে গেছে। জি ভাই, একটু কথা বলতে দিলাম স্যার, ওই যে ইয়ার এই যে 6টা মডিউল আর
ভার্বের যে ফর্মগুলি, জি 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 এটা কি এটা পিডিএফ দেওয়া যায় কিনা স্যার? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে। হ্যাঁ আমাকে তাহলে আমাকে একটু নক দেন, আর আপনি যে রিকোয়ারমেন্ট বলছেন আমাকে একটু বলেন, আমি ওইভাবে সাজিয়ে দেবো, সমস্যা নেই। ওকে ইমরান ভাইয়া, আমার লাইনটা কেটে যা।